সবাই আছো রেডি? রেডি সবাই? Can have the poster launch 3, 2, 1 and here we go! সরস্বতী পুজো আর বিশ্বপ্রেমের দিনে মুক্তি পাচ্ছে পরিচালক অরিজিৎ চক্রবর্তীর ওয়েব সিরিজ প্রেমে পড়া বারণ। রণ আর মিতুলের গল্প বলবে এই সিরিজ। তবে পুরোটাই ওনার সাপোর্ট, মানে আজকে হাতে ধরে শেখানো থেকে আরম্ভ করে সবকিছুই, যদি ওই সাপোর্টটা না পেতাম আমি হয়তো কিছুই শিখতাম না। তো সবকিছু উনি, মানে আমার টিচার, আমার গুরু, আমার কি বলবো গার্জেন, গাইড, শুভাকাঙ্ক্ষী, সবই তো উনি। তো সেখানে দাঁড়িয়ে ওনার থেকে যা যতটুকু পেয়েছি পুরোটাই ওনার। যদি 1% পেয়ে থাকি সেটা ওনার। গুরুকে প্রণাম করো। আড্ডা টাইমসের প্রেমে পড়া বারণের টিজার লঞ্চে কলাকুশলীদের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ চক্রবর্তী। সরস্বতী পুজো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, সেটাতে আসছে প্রেমে পড়া বারণ। সত্যি কি প্রেমে পড়া বারণ? তুমি বিশ্বাস করো? একদমই প্রেমে পড়া বারণ নয়, কারণ এই গল্পটা যে কারণে প্রেমে পড়া বারণ বলছে সেটা আমরা সেই গল্পের মধ্যে দিয়ে সবাই কোনো না কোনোভাবে এসেছি, তাই মনে হচ্ছে যে প্রেমে পড়া বারণ। এই গল্পটা অসাধারণ গল্প এবং আমি ট্রেলারটা দেখেছি, আমাকে দেখানো হয়েছে, আমি দেখেছি। ঠিক আছে, যে বানিয়েছে সে হচ্ছে অরিজিৎ চক্রবর্তী আর কি। টোটো আমার মানে কি বলবো, আমার ভীষণ ক্লোজ, আমার খুব কাছের মানুষ। নর্মালি কী হয়, ওয়েব সিরিজ বলতে যা হয় খুব সিরিয়াস ইনভেস্টিগেশন বা ডিটেকটিভ এই ধরনের কাজ হয়, প্রেম নিয়ে খুব একটা হয় না। তো সেক্ষেত্রে অরিজিৎ অর্থাৎ টোটন এই দায়িত্বটা নিয়েছে প্রেমের গল্প বলার। আমি তার জন্য ওকে সাধুবাদ জানাই এবং কল্লোলকে এবং পুরো ক্রিয়েটিভ টিমকে যারা এই ডিসিশনটা নিয়েছে, এবং ওদের দুজনকে খুব ভালো লাগছে। এবং প্রত্যেকে যারা এখানে পারফর্ম করেছে, যারা কাজ হচ্ছিল, যখন আমার কাছে খবর আসছিল আর কি, যে দেবচন্দ্রী মা বা অনিন্দর কথা বলছিল যে এটা অসাধারণ অভিনয় করেছে, অসাধারণ, মানে চোখ তাকে ফেরানো যাচ্ছে না। তো আমিও ওয়েট করছি যে 14 তারিখ 14 ফেব্রুয়ারি আর কি ভ্যালেন্টাইন্স ডে দিন ছুটি রাখবো, সরস্বতী পুজো জাস্ট অবশ্যই নমো করে পুজো করে এসে বাড়িতে বসে আমি প্রেমে পড়া বারণ দেখবো, পুরোটা দেখে তারপরে অন্য কথা হবে। একদম। রাজদা, তোমার কাছে প্রেমের ডেফিনেশন কি? আমার কাছে প্রেমের ডেফিনেশন যা দেওয়ার দিয়ে দিয়েছি, কিন্তু বাচ্চা হয়ে গেছে, পরে আর নতুন করে প্রেমের ডেফিনেশন আমার থেকে চাস না। বাট আমি এটুকুনি বলবো, যাদের এখনো বাচ্চা কাচ্চা হয়নি তারা প্রেমে পড়া বারণ এই শব্দটার সঙ্গে না গিয়ে প্রেমে পড়ুন, এবং যে করে হোক প্রেমে পড়ুন এবং বিয়ে দেওয়া করুন, বুঝতে পারবেন যে প্রেমের আসল মজাটা, নির্যাসটা কোথায় আর কি। বাট প্রেমের পরে বিয়ের পরে আর এক ধরনের প্রেম হয়, বাট বিয়ের আগে আর একটা প্রেম। দুটো প্রেমেরই একটা অসাধারণ কি বলবো গ্ল্যামার আছে আর কি। এই সিরিজে রণ এবং মিতুলের ভূমিকায় দেখা যাবে অনিন্দ সেনগুপ্ত এবং দেবচন্দ্রিমা সিংহ রায়কে। সত্যি কি প্রেমে পড়া বারণ বলছে? সামনেই যেহেতু ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল দিন, যারা প্রেমে খুব সুখী আছে, আনন্দে আছে, কেন তাদের জন্য প্রেমে পড়া বারণ হতে যাবে? যারা সুখী নেইও তাদেরকেও বলবো যে প্রেমে পড়া বারণ কখনোই নয়। প্রেম খুব সুন্দর একটা অনুভূতি, যদি সঠিক মানুষের সাথে থাকা যায়। তাহলে মানে এরকমটা কেন, মানে ভ্যালেন্টাইন্স ডে সামনেই তার আগেই বলে দিচ্ছ প্রেমে পড়া বারণ? সেটা শুধুমাত্র আমাদের গল্পের নাম, গল্পের খাতিরে প্রেমে পড়া বারণ লেখা হয়েছে। কেন আমরা গল্পের নাম প্রেমে পড়া বারণ রেখেছি, তার জন্য তো প্রেমে পড়া বারণ আপনাদের দেখতে হবে। একটু যদি ক্যারেক্টারটা নিয়ে ব্রিফ করো, কিরমভাবে দেখতে পাচ্ছি তোমার? মিতুল খুব শান্তশিষ্ট, বাবা মার কথা শোনা, ভীষণ ইনোসেন্ট একটা মেয়ে, যে বাবা মা যা বলে তাই মনে করে যে আমার ভালোর জন্য বলছে। নিজের কোনো সেই অর্থে মানে মুখ খুলে কিছু বলবে যে আমার এটা চাই বা আমি এটা করতেই চাই, জেদি, এটা একেবারেই ও নয়। ও বিশ্বাস করে বাবা মা যদি কিছু ওকে বলে থাকে নিশ্চয়ই ওর ভালোর জন্য বলছে। সেখান থেকে রণ বলে ছেলেটার সাথে ওর প্রেম হয়, একই পাড়ার মধ্যে থাকার কারণে, প্লাস আরও অনেকগুলো কারণ ঘটে। কিন্তু শেষ অবধি গিয়ে নিজের ভালোবাসাটা দুনিয়ার সকলের কাছেও বোঝাতে পারে না যে ও রণকে কতটা ভালোবাসে। খুব বাজে একটা পরিস্থিতির সৃষ্টি হয়, যেখান থেকে রণ আর আলাদা হতে বাধ্য হয়। তারপর আরও যা যা হয়, যার জন্য গল্পের নাম এরকম রাখা হয়েছে, এটার জন্য আমাদের গল্পটা প্লিজ দেখবে না। দেখেছি প্রেম নিয়ে গল্প দেখেছি, বাট
এইটা হাটকে কেরম ভাবে? প্রাথমিকভাবে মানে গল্পটা যখন শুনেছিলাম, ফার্স্ট অফ অল আমি আই এম থ্যাঙ্কফুল টু দ্য সিচুয়েশন, সুরিন্দর ফিল্মস, আড্ডা টাইমস, অরিজিৎ মানে যাকে আমরাও সেকেন্ড টোটন বলেই ডাকছিলাম, ফর দি অপরচুনিটি দ্যাট হ্যাজ অ্যারাইভড। যেরকমভাবেই পুরো সিচুয়েশনটা তৈরি হয়েছে এবং দেবচন্দ্রিমা যেরকম আমার সম্বন্ধে প্রশংসা করলো, আমিও বলি যে আমি ওর সাথে প্রথমবার কাজ করার সুযোগ পেলাম, খুব 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 ভালো লেগেছে। সুদীপদা লিখেছে গল্পটা, ভরতদার সাথে কাজ করার সুযোগ পেলাম, রাজদা আছে দাঁড়িয়ে প্রশংসা করছে, পুরো জায়গাটাই পাওনা। অ্যাজ অ্যান অ্যাক্টর, আইডিয়াল ফর এনি অ্যাক্টর, যে কোনো অভিনেতা সবসময় চাই যে তার প্রত্যেক কটা কাজ যাতে একটা থেকে সম্পূর্ণরূপে আলাদা হোক। আমার সৌভাগ্য অভিনেতা হিসেবে এখনো পর্যন্ত যত অল্প কাজ করেছি সেখানে প্রেমে পড়া বাড়ানো একদম সম্পূর্ণরূপে আলাদা, এরকম আমি কিছু এর আগে করিনি। কিছুটা তথাকথিত মেইন স্ট্রিমের দিকেও এটা আসার প্রয়াস, এবং আমার মনে হয় টোটন খুব সুন্দর, সুদীপদার লেখা এবং টোটনের ডিরেকশনে সেটা সুন্দর করে একটা সুযোগ পেয়েছি। সেই সুযোগের কতটা সদ্ব্যবহার আমি করতে পেরেছি সেটা আপনারা দেখলে তখনই বলতে পারবেন। ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। 14 ফেব্রুয়ারি, 14 ফেব্রুয়ারি সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে, সুতরাং ডাবল ওয়ামি। আশা করছি সিরিজটা আপনাদের সকলের ভালো লাগবে। উই ক্যান জাস্ট হোপ ফর দ্য বেস্ট অ্যান্ড কিপ আওয়ার ফিঙ্গার্স ক্রসড। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি, উইশ ইউ অল দ্য বেস্ট। এই সিরিজে দেবচন্দ্রিমার বাবার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে ভরত কলকে। আই উইল থ্যাঙ্ক তোতন যে এই সিরিজের ডিরেক্টর, যে এই ক্যারেক্টারে সে আমাকে চেয়েছে। সো আমার কাছে ইটস এ ম্যাটার অফ অনার, এবং এটাও যে এরা হচ্ছে নেক্সট জেনারেশন যারা আগামীতে এসে তারা ডিরেক্ট করবে, এবং খুব ভালো কাজ করেছে তোতন। আই উইশ হিম অল দ্য বেস্ট, এবং আই হোপ আমাকে আগামী কাজেও ডাকবে। খুব এনজয় করেছি দেবচন্দ্রিমার সাথে কাজ করা, অনিন্দর সাথে কাজ করা। They've all been very good, very, very good. Thank you. প্রথমবার একসঙ্গে কাজ করছেন দেবচন্দ্রিমা এবং অনিন্দ, তাই দুজনের কেমিস্ট্রি দেখতে হলে অবশ্যই দেখতে হবে প্রেমে পড়া বারণ।